আচ্ছা, এই বিয়ের পর যতবার তোমাদের গ্রামে আসি, আসার পরে দেখি গ্রামটা একটু চেঞ্জ হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর খাম্বা উঠেছে, দেখতে মাশাআল্লাহ ফ্যান্টাস্টিক হয়েছে। কিন্তু সমস্যা একটাই, এই রাস্তার পাশ দিয়ে যদি রিভার চলে যেত তাহলে জিনিসটা আরো ফ্যান্টাস্টিক হতো, তাই না? বাসু থামো তো প্লিজ। এমন ভাবে কথা কচ্ছো যেন লন্ডন ফেরত আসছো। এক গ্রাম তো না আরেক গ্রামে এসো, তাও অনেক দিন হয়নি, 6 মাস পরে এসেছো। আর এরকম ইংরেজি বাংলা মিলে জগা খিচুড়ি বানায় কথা বলার কোনো দরকার নাই। রিকশাওয়ালাকে বোঝানো লাগবে না যে তুমি শিক্ষিত জামাই আছো। তো বুঝাবুঝির কিছু নেই। তোমাদের গ্রামে কিটা আছে আমার মতো শিক্ষিত? গ্রামের মনে করো যে স্মার্ট পোশাক আশাক পরে, তোমাদের গ্রামে কিটা আছে? সব তো লঙ্গি কাদা পায়ে হাঁটতে থাকে, অস্বস্তিতে এখন জানটা বেরিয়ে যায়। বুঝতে পারিছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পড়েছে? আরে স্টিকারটা খোলো। প্লিজ সাইডে দাঁড়াও, একটা কাজ করো, ওই বড়ের কাছে কোনা যে সাইড নিয়ে খাড়াই থাকো, আমরা স্বামী স্ত্রী কথা বলবো। যাও 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 যাও। ছেলে ঠিক আছে। আর কি হয়েছে, কি তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, তুমি কি কথা বলছিলে সেটা আবার রিপিট করো, আমি শুনতে চাচ্ছি। আমি করছি বাচ্চু, এই স্টিকারটা খোলো খোলো করছি। প্লিজ ডোন্ট টাচ। যে জিনিস ধরার যোগ্যতা সবার নেই সেই জিনিসে হাত না দিলে আমি খুশি হব। একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, তোমাদের অত্র এলাকার গ্রামগঞ্জে যে লোকেরা, এরা তো মানুষের যোগ্যতা প্রমাণ দিতে পারে না। তাদেরকে বুঝাতে হয় যে এটা জিনিসটা দামি জিনিস, স্টিকারের উপর লেখা আছে কত টাকা দাম। তোমার আব্বাকেই বুঝাতে হবে যে আমি মালটা যে কিনেছি, তোমার এই যে তোমার তার জামাই যে একটা জিনিস পড়েছে, সেই জিনিসগুলো একটা দাম আছে, একটা মূল্য আছে। তা না হলে মানুষ এই ফুটপাতের জিনিস আর শপিং মলের জিনিস সেম টু সেম মনে করে। আমি সেই সুযোগ তো কারে দিব না, আমার বুঝাতে হবে যে মালটা অনেক দামি। বাচ্চু, আমি তোমাক দোয়াই দিয়ে করছি, আল্লাহর দোয়াই লাগে তোমার। তুমি স্টিকারটা সেরো, তোমার কমেডিয়ানের মতো লাগতেছে। আমার কমেডিয়ানের মতো লাগতেছে মানে? আমি একটা হিরো, সবাই আমাকে দেখলি বলে আমি নাকি হিরোর মতো দেখতে। সেখানে তুমি আমাকে বিয়ে করেছো, আজকে এতদিন পরে এসে তুমি আমাকে বলতেছো আমার কমেডিয়ানের ভালো লাগতেছে। এটা একটা ইনসাল্ট, এটা বড় ধরনের ইনসাল্ট। এই তুমি যে ইনসাল্টটা করবে সেটা আমি জানতাম, করবে বলেই আমি ভ্যানালাকে এখান থেকে বড়ইতলায় পাঠিয়েছি। ওর সামনে তা নাহলে তুমি আমাকে শোয়াই দিতে। শোনেক, আমি 8-10টা মায়ের মানুষের মতো না যে তোমাকে কইব যে তুমি আমার স্বামী, আমার প্রাণের স্বামী, এইজন্য তুমি আমার কাছে হিরো। যা সত্যি আমি সে কথাই করছি। সেই স্টিকার খোলো আর এই জামা কাপড়ের কথা করছো, এগুলো পরে তুমি খুব হিরো হয়ে গেছো। হ্যাঁ, হিরো থাকে তাদের পার্সোনালিটিতে, হিরো হয় মানুষজন, নিজের জামা কাপড়ে না। একটা কথা কয়ে দিচ্ছি, তুমি একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো। বাড়ির যায় এত বগর বগর করিও না, তোমার অতিরিক্ত কথার কারণে দেখা যাবে গ্রামের মানুষজন তোমাকে বাচাল বাচ্চু করে রাখছে। কি বললে তুমি? মানুষ আমাকে বাসাল বাচ্চু করে ডাকবে? ওরে আল্লাহ রে আল্লাহ, তুমি কার কাছে আমাকে বিয়ে দিয়েছো? ঘরের শত্রু বিভীষণ, আমি নাকি কমেডিয়ান, আমি নাকি বেশি কথা বলি, সেখানে নাকি আমাকে সবাই ডাকবে বাসাল বাচ্চু। শোনে, একটা কথা বলছি, আমি আসলে ওইটা চিনতে ভাবনা কইরে কইনি, আমি কইছি তুমি যদি বেশি কথা কও তাহলে পরে তোমার বাপ যে তোমাকে নামটা দিয়েছে মোহাম্মদ বাসু হাওলাদার, সেটা পরিবর্তন করে মানুষ তোমাকে বাসাল বাসু করে ডাকবি, এটা আমি শুনতে পারবো না। নি এই এই বেরোলে ভাই, এই শালা, তুই আমাকে একটা কথা কর শালা, যে আমি নাকি বেশি কথা কই, আমাকে সে বলে উল্টা পাল্টা কথা। তোর কি মনে হয় শালা আমি কি বাসাল? আমি কি বাসাল? আমি বেশি কথা বলি, তোর কি মনে হচ্ছে? এই আপনি কাকে শালা করছেন? তোকে শালা করছি। সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। কেন, কিসের সমস্যা আছে? আপনি আমার কোন বনে জামাই? আরে কোন বনে জামাই মানে? এলাকার এই মেয়েটা, তুই সেই এলাকার তুই ভ্যানালা, তোরা তো ভাই বোনই হাস। এই কাটিবাঙ্গা শরীর নিয়ে আবার তো পোস্ট করতেছিস কিসের জন্য? সে আমার বোন না বাকি, আপনি কি করে জানেন? আরে বেটা, তোর তো শরীরের অবস্থা দেখি বোঝা যায় সে তার বোন, তুই তার ভাই। এত কথা করছিস কিসের জন্য? এই আমাকে মনে হয় বাচ্চার বাচ্চু। আসলে আপনি একটা বাচ্চার বাচ্চু। বেঁধে নেবেন। কেসে? কি বললি তুই? বেঁধে নেবেন। আমি বাচ্চার বাচ্চু তো মনে আছে তোর? আমি ভ্যানতে নামবো? অপমান করলি তুই, তোর ভ্যানের নিকুচি করি। এই বেটা জ্বালাম না তোর ভ্যানের, এই তো আমার জিনিস দে, আমার জিনিস দে, তোর জিনিস দে, তুই জিনিস দে, তোর তুই আমার মতো একটা ভ্যান আলা, তুই পয়সা তোর মালের ইয়ে নেই। এই বেটা যাইন থেকে যা করছি, যা করে যা। হ্যালো
সমস্যা কি হলো কি এটা? একটা ছেলে, একটা ভ্যানালা একটা ছেলে তোমার সামনে বসে আমার গুলো বাঁচাল বাচ্চু, তুমি তার প্রতিবাদ করলে এটা কিসের জন্য? রাগ করে চলে আসলে কিসের জন্য? প্রতিবাদ তো দূরে থাক, আমি মাইকিং করে সবাই জানাই দেব যে তোমার নাম হইতেছে আজকের পর থেকে বাসাল বাসু বাসাল বাসু বাসাল বাসু। এই তুমি কি কারণে একটা ভ্যানালা তুমি আমার ভাই করছো? তার সাথে কোন অ্যাঙ্গেল থেকে আমার সাথে মিল পাইছো তুমি? হ্যাঁ আরে বাবারে, একটা জিনিস কেন বুঝতে পারতেছ না? আমি বুঝতে চাই না, আরে তোমার বাবারে, কারণে লোকটা তোমার আমাকে জন্যে। অপমান করেছে। আরে তোমার কারণে কি? আশেপাশে তো কোনো লোক ছিল না যাকে বলবো এ শালা এ শালা। ওই বেটা সামনে ছিল বলে তোকে শালা বলেছি। তুমি একবার শালা কওনি, দেখ তুমি একবার শালা কওনি, তুমি দেখ 3-4 বার শালা কই ডাকিছো। তোমার কারণে ওরকম একটা ভ্যানওয়ালা আমাদেরকে কয়েছে যে আপনারা ভ্যান থেকে নামেন, আপনারা চলে যান। আমি তোমার সাথে থাকবো না, এইখানেও কারাই থাকবো না, তোমার জীবনেও থাকবো না, আমি দৌড়ে দৌড়ে বাড়ি চলে যাবো। এই কি করছো তুমি? এগুলো এই ভালো যা। একটা কথা। এই, এই আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান দেখি অনেকদিন বাঁচবেন। হ্যাঁ, অনেকদিন বাদে মানে তুমি কি আজরাইলের নোটিশ পাইছো নাকি? না, মনে মনে আপনার কথা ভাবতেছিলাম আর সাথে সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এখন ভাবনাটা কি কও দেখি। আপনার মেয়ে মুক্তার জন্য ভালো একটা সুপাত্র সন্ধান পাইছি। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে আমি দেখাইতে নিয়ে আসি। তো দেখেন, তুমি এখানে দাঁড়ায় আছো কিসের জন্য? হ্যাঁ, তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে চাও, আমার জীবনটা তেজপাত হয়ে যেতেছে। এরকম একটা পার্সোনালিটি লেস ছেলের সাথে তুমি আমার কেন বিয়ে দিয়েছো? এখন বিয়ে যখন দিয়েছো তুমি তালাকের ব্যবস্থা করো, তালাকের ব্যবস্থা করে আমি থাকবো না। ভাইজান, মামনি যখন কইতাছে তাই আপনি অতি তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করেন। এই বেশি কথা একদম পছন্দ করলি বড়া যা। বেশি কথা পছন্দ না করলে পরে এরকম একটা বাসাল সালের সাথে আপনি আমার কেন বিয়ে করে দেয়া হয়েছেন? আচ্ছা মা, জামাই কোনে জামাই? জামাই কোনে মানে? জামাই আপনার সামনে আব্বা। আমার জীবনে এটাই ছিল আব্বা, একটা শিক্ষিত স্টার চাওয়াল হারবারে তার এরকম শেষ পর্যন্ত কুলিগিরি করা লাগতেছে আব্বা। ওরে বাবারে, কুলিগিরি কেন? ভ্যান পাওয়া যায়নি? ভ্যান আরে কোনে? ভ্যান তো আসিল, ভ্যান তো ছিল, ভ্যানের তো জীবনে এই দেশে কোনো ভ্যানের অভাব নেই। অভাব হচ্ছে কি ধৈর্যের। সবাই সবারে খেলা করে মনে করেন যে ডাব্বা মারতে পারে, কিভাবে পয়সা ফেলতে পারে, এটা প্রতিযোগিতায় নাইমেছে। চুপ। আর একটা সত্যি কথা কবা তালি পরে সুই সুতা আইনে তোমার মুখটা এমন করে সেলাই করে দিব, জীবনে কথা কইতে পারবে না। বাসাল দেখছেন দেখছেন আব্বা, দেখছেন আপনার মেয়ে আপনার সামনে বসে আমারে বলে সুই দিয়ে মুখ সেলাই করে দিবে। এই কথা শোনার আগে আল্লাহ আমার কেন মরণ হইল না রে আব্বা? আমি চলে যাবো, আমাকে ধরেন, তাড়াতাড়ি চলে যাবো। আচ্ছা, একটা কথা বলি, আর একটা কথা বলবি তো একদম মুখের পরে থাপ্পড় দেবো। শোন, গ্রামের লোকজন জানে তোরা দুইজন খুব সুখে আছিস, শান্তিতে আছিস। এখন যদি এই ব্যবহারটা থাকে তাহলে কি আমার ইজ্জত থাকবে? থাকবে না। জীবনেও থাকবে না আব্বা। আপনি বাসায় চলেন, আপনি একটা জিনিস বুঝেন না কিসের জন্য। এই উজিয়া, এই যে আমি কি সুন্দর ম্যাচিং করে এসেছি, গোলাপির সঙ্গে গোলাপি মিলিয়েছি, কারণ তার সাথে আমার ম্যাচিং আছে। আপনি আসেন আব্বা, আসো। খুব কষ্ট হচ্ছে। এই আসো। এই জিনিসটা একটু ধরেন মাথায়। ওরে বাবারে, আসেন আব্বা। ওরে বাবারে। আচ্ছা আলাউদ্দিন ভাই, গ্রামের মাইয়া চাইলে সবগুলো কি ঠাডা পরে মরিছে? মানে এই সামান্য একটা মাইয়া মুক্তা, তার পিছন ঘুরা ঘুরা সময় নষ্ট করতেছেন, আমাদের মান সম্মান নষ্ট হইতেছে। ভাই ভাই তুই ভাই। তুই কাক সামান্য করছিস? তুই জানিস না মুক্তাকে আমি অনেক ভালোবাসি? তুই কি করে কলি যে সামান্য? এই সর 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 সর, মুক্তা আসতেছে, সর। এই মুক্তা, মানে কিরাম আছো তুমি? আচ্ছা আলাউদ্দিন ভাই, প্রতিদিন এক কথা কওয়া লাগবি, ভালো না থাকলে পারি আমি কেমন করে হাঁটি হাঁটি কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম। না মানে মুক্তা, হয়েছে কি, মানুষের তো ভালো থাকা দুই ধরনের, একটা হলো বাহ্যিক ভাবে আর একটা হলো আভ্যন্তরীণ ভাবে। সেই জন্য জিজ্ঞেস করেছি যে তুমি আভ্যন্তরীণ ভাবে ভালো আছো কি আছো না। যাই হোক মুক্তা, তো তোমাকে যে আমি প্রস্তাবটা দিয়েছিলাম প্রায় তো 1 সপ্তাহ হয়ে গেল, তুমি কিন্তু আমাকে এখনো কিছু জানাও নি মুক্তা। সরি আলাউদ্দিন ভাই, পড়াশোনার চাপে আমি আপনার বিষয়টা ভাবতে পারিনি। তবে আব্বাকে আপনার প্রস্তাবটা করি ভাইদের চিনতে আপনাকে জানাবো। মুক্তা, তুমি এটা কি কাজ করিছো? আরে বাবা, তুমি তোমার আব্বাক বিষয়টা জানাতে গেলা কিসের জন্য? আমি তো, আরে তোমার আব্বা আমাকে কত ভালো সৎ চরিত্রবান একটা ছেলে মনে করে, এখন সে কি ভাববে যে তার মায়েকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি? আমি এই মুখ কেবা করি যে তোমার আব্বাকে দেখাবো? ও, আপনি লোকায় লোকায় পানি খাওয়া ধান্দা করছিলেন যাতে একাদশীর বাপেও না জানে।
একাদশের বাপে জানুক আর নাই জানুক, আমার আব্বা কিন্তু যায় না কাছে। মুক্তা, তুমি বিষয়টা তো বুঝতে পারতেছো না। বিষয়টা আসলে ওইভাবে আমি মানে কিভাবে করে যে তোমাকে বুঝাই, আমি বোঝাতে চাচ্ছি যে তোমার আমার সাথে আগে প্রেমটা হোক, একটা ভালোবাসা হোক, দুজন দুজনকে চিনি জানি, তারপরে তোমার আব্বাকে তো আমি বিষয়টা জানাইতাম, জানাই আমরা শুভ পরিণয়ের দিকে আগে যেতাম। আলাউদ্দিন ভাই, প্রেমের মাধ্যমে বুঝার সময় আমার হাতে নাই, আমাকে এখন যেতে হবে। আমার আব্বা দুলাভাই আসিতেছে, আমি আসি। সব বাইনা মরিচের ঝাল দেখিস না? নতুন কিনেছে ঘড়িটা, 550 টাকা দিয়ে এটা শপিং মল থেকে কিনেছি, ট্যাগ লাগানো আছে। আচ্ছা আম্মা, আমার না একটা সন্দেহ খুব দানা বাঁধছে। মনের মধ্যে সন্দেহটা মনে করেন না যাওয়া পর্যন্ত মনে করেন ভালো লাগতেছে না। কি বিষয় বাজান? লিমুকু না আম্মা? ঘরের পিছনে মনে হয়। যাক, তাহলে প্রশ্নটা আমি করে ফেলতেছি। আচ্ছা আমার লিমু কি আপনার সত্যি সত্যি মায়া? ও বাজান, এটা তুমি কেমন কথা কইতেছো? রিমু আমার মাইয়া না তো কার মাইয়া? না না, সেটা তো মনে হয় না। আপনি কি সুন্দর, অপরূপ সুন্দরী একটা আমার শাশুড়ি আম্মা। আপনি মাশাআল্লাহ কি সুন্দর, দুধে ধোয়া তুলসী পাতা। আপনি আপনার মতো নরম সরম একটা অসাধারণ মানে একজন মহিলার গর্ভে কি করে এরকম একটা মানে মাথা গরমওয়ালা মেয়ে জন্মগ্রহণ করলো, আমার সেটা নিয়ে খুব সন্দেহ হচ্ছে। মানে তা না হলে মনে করেন যে আমার মতো একটা শিক্ষিত একটা মনে করেন যে অসম্ভব সুন্দর এবং একটা স্মার্ট একটা ছেলে, হ্যান্ডসাম ছেলেকে আপনার মেয়ে কি করেছে আপনি জানেন? কুলির মতো মনে করেন মাল টানায় নিয়ে এসেছে, ভ্যানালার সামনে আমার সঙ্গে যা করেছে আম্মা, এটার পর মনে হয় না সে আপনার গর্ভের একটা সন্তান। আমার খুব ইনসাল্ট করেছে আম্মা, ভালো লাগতেছে না। সন্দেহটা তো এমনি এমনি আমার ভিতরে আসেনি। জামাই বাবাজি, যা হইছে এটি তো বাদ দিয়ে দেন, মাথা ঠান্ডা করেন। আরে আম্মা, আপনি একটা জিনিস কেন বুঝতে পারতেছেন না? মাথা এমন একটা জিনিস ইচ্ছা করলে ঠান্ডা করা যায় না। এই পৃথিবীতে জ্ঞানী গুণী এবং ভালো এবং ভদ্র এবং শিক্ষিত মানুষের মনে করেন যে সত্যিকারের যদি মনে করেন যে ওইভাবে তাকে নিয়ে মনে করেন যদি কোনো আলোচনা না হয়, তাকে সম্মান না করা হয়, তাহলে পরে এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি কেন বুঝতে পারতেছেন না আম্মা? বাবাজি, তোমার সব কথা ঠিক আছে, যাও একটু আশেপাশে দিয়ে একটু ঘুরে আসো, ভাল লাগবে। না সেটা ঠিক আছে, আপনি বলেছেন আমি ঘুরতে অবশ্য, কিন্তু আচ্ছা আম্মা, সেকেন্ড প্রশ্ন, আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে বলেন? আল্লাহ রে আল্লাহ, একটা মানুষ এত কথা কইতে পারে? এরা চুপ করে থাকলে তো হবে না, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি কত বছর বয়সে বিয়ে হয়েছিল আম্মা বলেন দেখিনি? আচ্ছা বাজান, তুমি এখন আইছো, সময়ে সব জানতে পারবা। না না না, সব সময় জানতে পারবো সেটা তো পারবো, আমার তো এখন জানা দরকার। আমার সমস্যা কি জানেন, আমার একটা প্রবলেম আছে, মানে একটা জিনিস মনে করেন দিনান দিন যদি জানতে না পারি তার কোনো সমস্যা হয়। মনে করেন একটা ফল পাকি রয়েছে, একটা কলা মনে করেন পাইকি রয়েছে, ওটা যদি আমি টান দিয়ে খাইতে না পারি তো আমার প্রবলেম হয় আম্মা। আমার উত্তরটা মানে আমি জানতে হবে আম্মা, বলেন দেখিনি, বলেন কত বছর বয়সে আপনি বিয়ে হয়েছে? আচ্ছা বাজান, তুমি বসো, আমি তোমাকে খাবার দাবারের ব্যবস্থা করতেছি। আরে বাবা রে, আপনি কেন খাবার দাবারের ব্যবস্থা করবেন? আমার প্রশ্ন বসো বাজান। না মা, আপনি কত বছর বয়সে বিয়ে হয়েছে কথাটা উত্তরটা দিয়ে গেলে তো হয়ে যায়। আমি বুঝি না কিছু, এই আব্বা গেল না, এই কার সাথে কথা বলবো? আব্বা, এ আব্বা, আমরা কোনায়? আব্বা, আপনি এখানে নিরিবিলি বসে আছেন কিসের জন্য? ওরে বাবা রে, ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে নিরিবিলি একটু রেস্ট করতেছি। তা বাড়ি রেখে এখানে কেন রেস্ট নিতেছেন আব্বা? ওরে বাবা রে, তোমার দুলাভাই এত কথা বলে, কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি না, একেবারে টায়ার্ড। কোন কি আব্বা? তাইলে তো বাড়িতে আর মেহমান দাওয়াত দেওয়া লাগবে। কেন মেহমান দাওয়াত দিতে হবে কেন? বুঝেন না আব্বা, দুলাভাইয়ের লগে কথা করার জন্য, নাহলে তো আমরা কথা কতি কতি ক্লান্ত হয়ে যাব। ওরে বাবা রে, এই জন্য যদি মেহমান আনা লাগে তাহলে কি আমাদের ইজ্জত থাকবে? হ্যাঁ, হিতে বিপরীত হয়ে যাবে না। না 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 না, মেহমান দাওয়াত দিতে হবে না। আব্বা,
তাহলে পরে দুলাভাইয়ের লোকের সর্বাক্ষণ কথা করার জন্য দুজন লোক ভাড়া করেন। দুইজন লোক ভাড়া করতে হবে কে? হ্যাঁ, এই তুই দেখছিস তো দুলুভাইয়ের মতো বেশি কথা বলিস। যা বাড়ি যা, বাড়ি যা। ভাড়া করতে হবে? ওরে বাবা রে, কত কথা বলে রে, এমনি ক্লান্ত, আমার লোক ভাড়া করতে হবে। এবার বুঝতে পারতেছো কি জঞ্জালের মধ্যে আমি পড়ে গেছি? হ্যাঁ, কিরম একটা মানুষের সাথে সংসার করতেছি, এরম একটা বেশি কথা কোন লোকের সাথে সংসার করা সম্ভব? সম্ভব না হলেও সম্ভব করতে হবে রে মা। জামাই বাবাজি একটু কথা বেশি বলে, তাতে সমস্যা কি? খুব ভালো লোক। এত ভালো মন্দ আমি বুঝি নে। আব্বাক যায় বলো এরম লোকের সাথে আমার সংসার করা সম্ভব না, আমাকে যেন তালাকের ব্যবস্থা করে দেয়। অমন অলক্ষণী কথা কইস না রে মা। কি দুলাভাই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে? তা দুলাভাই কনে? কনে আবার আশেপাশে ঘুরতে গেছি মনে হয়। আম্মা একটা জিনিস খেয়াল করে দেখছো? আপা কম কথা কওয়ার লোক পছন্দ করতো, তাই তার কপালে বেশি কথা কওয়ার লোক জুটিছে। আলা যেমনটা লাগে তেমনটাই মিলাই। থাপড়ায় কানাপট্টি লাল করে দিবানি। আইছে বড় বড় কথা কতি। এ তুই কত কথা কইতে কইছ কেন? মন মেজাজ গরম আছে, যায় আমার রুম থেকে বের হয়ে যা। মুক্তা, তোর কাটা খায় লবণ চিটার অভ্যাস গেল না? হ্যাঁ, কোথায় বোনের দুঃখে একটু দুঃখিত হবি, তা না করি। চল মা, খাবার রেডি করছি, জামাই বাবাজিরে ফোন দে। আয় মা। দিবানি যাও। জামাই বাবাজিরে ফোন দিব না, গোড়া ডিম দিব। পারলে একটু 20 ম্যানেজ করো, খাই মরে যাই। আব্বা আব্বা খারাপ। আব্বা কি আপনি হঠাৎ করে কোথায় আসছেন? বাসায় আসছি, দুজনে একটু কথাবার্তা বলবো। আপনি আমাকে সাইডে কোথায় যাচ্ছেন, কি করতেছেন তো জানতে হবে। আমার তো অনেক কথা বলার আছে আপনার সাথে। ওরে বাবা, মোবাইলটা ফেলে আইছি। কোথায়? আর শোনো, আমি তো একটু ওই মুক্ত হাওয়ায় বেড়াই, একটু মুক্ত হাওয়ায় বেড়াতেছিলাম আর কি। ও আচ্ছা আব্বা, ঠিক আছে, আপনি হাওয়ায় বেড়ান সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা কি জানেন আব্বা? সেটা হচ্ছে যে এই আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে আগে আগে উঠবেন, উঠে নামাজটা পড়ে সুন্দর ফুরফুরে হাওয়ার ভিতরে হাঁটবেন, তারপর একটা সুস্থ বাতাস নেবেন, সব কিছু মিলিয়ে দেখবেন আপনার হেলথ ইজ ওয়েলথ হয়ে যাবে। একটা স্বাস্থ্যই সকল সুখের মূল কথা আছে না, ওই জিনিসটা আপনার একটা সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? সুন্দর বাজান, তোমার ধন্যবাদ। না না আব্বা, আপনি ধন্যবাদ দিয়ে আপনি কিন্তু আমাকে খাটো করতেছেন। বলছিলাম যে কি যেন বলতে চাইছিলে তুমি আমারে? ও যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে, আচ্ছা আব্বা যে কথাটা বলবো সেটাই তো ভুলে যাচ্ছি। ও সেটা হচ্ছে আপনি বিয়ে করেছিলেন কত বছর বয়সে? হ্যালো, কি বলতেছেন আব্বা? না, বলছিলাম এইরকম সুন্দর ছেলে আর খয়জুরের হয়। বলছিলাম আমি বিয়ে করেছি হচ্ছে 14 বছর বয়সে বাবা। ও তাই তো বলি, এইখানেই তো অভাব। দেয়ার ইজ সাম প্রবলেম, দেয়ার ইজ সাম ব্রেন। ব্রেন শর্টকাট হয়ে গেছে ওখানে। জ্ঞানীরা কি বলেছেন, অল্প বয়সে যদি কেউ বিয়ে করে তাহলে পরে সেইখান থেকে যদি কোনো সালপাল হয়, সেই সালপাল পুষ্টিহীনতায় ভোগে। মেইন পুষ্টিটা কোথায় তার অভাব হয়? ব্রেনে। ব্রেনে যে শর্ট সার্কিটটা আছে, সে সার্কিটের ভিতরে ঠিকভাবে রসটা যায় না। এই 14 বছর বয়সে আপনি বিয়ে করেছেন। আচ্ছা, জামাই বাবাজির মাথায় কি সিট আছে? কেন এই কথা কষ্ট কেন? ও কোনো পাগলামি করেছে নাকি? সব পাগলে কি আর পাগলামি করে? তার সাথে কথা কইলে মনে হয় উনার মাথার তার ঢিলা হইয়া গেছে। কোন আক্কেলে উনি আমার বিয়ার বয়স জানতে চাইলো? একটা লজ্জা শরমের তো ব্যাপার আছে। আরে লজ্জা শরম, বাসাল সালপালের আবার লজ্জা শরম আছে নাকি? হ্যাঁ, এই হলো কথার পর কথা বলতেই থাকে, বলতে বলতে জ্ঞান হারাই ফেলে। এখন কোন কথা যে বলে ব্যালেন্স বলে কিছু থাকে না। তুমি এমন একটা বাসাল ছাওলের লগে আমার মাইয়াডারে বিয়া দিয়ে দিলা। যখন আমি সাওয়ালটারে দেখতে গেছিলাম, হ্যাঁ, তখন তো দেখলাম কোনো কথা কচ্ছে না। এরকম যদি বক বক করতো, কথা যদি বেশি বলতো, এই সাওয়ালের সঙ্গে কি আমার মেয়ের বিয়ে দিই? তখন তো দেখলাম সাওয়ালের মুখে সুপার ব্লু, মানে কথা একটাও করছে না, চুপ বুবা। আমার মনে হয় উনার পরিবারের সবাই একদম কথা কথি মানা করছিল। তাই তো দেখতেছি। তা না হলে পরে এখন বগর 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 উফ, সহ্য করা যায় না। আর তখন চুপচাপ নীরব, কোনো কথা যেন জানে না। আচ্ছা হয়েছে, ঘুমাতে হবি, সকালবেলা আবার উঠতে হবি, বুঝতে পারতেছ না? রাত্রির বাজছে মাত্র 11:30। সারা জীবন বেড়া মানুষের নাক ডাকা শুনেছি। আরে কষ্ট, আমার বউটা কি সুরের আওয়াজ নাক ডাকে যাচ্ছে।
কোথায় একটু শ্বশুর বাড়ি এসেছি, রাত্রে বেলা একটু গল্প গুজব করবো, কথাবার্তা কব, তা না উনি রোস্তুম একটা ফোন দিয়ে দেখি। 11:30 বেজেছে তো, আর মনে হয় না ঘুমাইছে। আচ্ছা, 11:30 বাজেছে, এর মধ্যে একেবারে মোবাইল টোবাইল বন্ধ করে ঘুমাই রয়েছে। কেন মোবাইলটা খোলা রাখলে কি হয়তো একটু কথা তো করতে পারতাম। নাক ডাকানি বন্ধ হয়েছে। হ্যালো, ও টিয়া পাখি। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, আরে ঘুমায় পড়েছ? ও হ্যালো, কি শোনা, ঘুমায় পড়েছ? শ্বশুর বাড়ি এসেছি, এত তাড়াতাড়ি ঘুমায় বলে চলবি? চুপ, একদম চুপ করে থাকো। তোমার ঘুম আসতেছে না দেখে মানুষ ঘুমাবে না? আর একটা কথা যদি তোমার মুখ দিয়ে বাড়িয়েছে তাহলে পারে কিন্তু রান্না করেছে পুত হয় না, তোমার মুখটা আমি বোতো করে দিব, আর জিন্দিগিতে কথা কতি পারবা না তুমি। তেজ কত বাপের বাড়ি এসে মানে জামাইয়ের সাথে এরকমের বিহেভিয়ার, এই বিহেভিয়ার যদি রেকর্ড করে মনে করে ফেসবুকে চালান দেওয়া যায় তাহলে হিট হয়ে যাবে, কিন্তু আমি কয়ে দিচ্ছি। আমি কি চিন্তা করেছি তুমি জানো? আমি চিন্তা করেছি এখন থেকে তোমার সাথে এই ধরনের ব্যবহার করব, যদি দরকার পড়ে এর চাইতে নিচু ব্যবহার করব। বহুত সহ্য করেছি, আর না বাসু, বহুত হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি দিনের পর দিন তুমি যে পরিমাণ আমাকে জ্বালাইছো, রাত নেই দিন নেই, এখানে গল্প সেখানে গল্প করতে করতে বহু রাত করে বাসায় ফিরিছো, কোনো রাত আমি শান্তি মতো ঘুমোতে পারিনি বিয়ের পর। আর একটা কথা কবা না তুমি আমার সাথে, জিন্দিগিটা শেষ করে দিল। লঞ্চের সারেঙের শব্দটা চালু হচ্ছে না কিসব? বাসু মন মেজাজ খারাপ করে না কয়ে দিচ্ছি আমি, লবণ খাওয়াই যে কবে মাইরে ফেলাবো না। আচ্ছা, জামাই যে এত কথা বলে তার কি মুখ ব্যথা করে না? ওরে বাবা রে, তার মুখ ব্যথা করে কি করে না তাকে জিজ্ঞেস করলেই তো পারো। তার কাছ থেকে শোনার আমার কোনো দরকার নেই। শোনো, এই আমাকেও মেয়া মুক্তা এই সন্ধ্যেবেলা শুয়ে পড়েছে নাকি? কেন শুয়ে পড়ছে আপনি জানেন না? আমরা শ্বশুর শাশুড়ি, আমগোর সাথে যেইভাবে কথা কয়, আর ও তো হইল শালি, ওরে পাইলে কিরাম কথা কইব, সেই বয়ে ও সন্ধ্যার সময় শুয়ে পড়ছে। তাই না? হুম। আব্বা, আব্বা, আব্বা কি করতেছেন আব্বা? সারা দিয়ে না তালি করে আজকে রাইতের ঘুমটা একবারে মাটি কইরা দিব। সারা শব্দ নেই, সন্ধ্যার সময় কি ঘুমায় বলো নাকি? তো কথা বলবো তার কোনো উপায় নেই। আব্বা, আব্বা কি করতেছেন আব্বা? আব্বা, শালিকের দরজা তো খোলা আছে। ভাই পাচ্ছ কিসের জন্য? আমি এলাম আমার শ্বশুর বাড়িতে, আসার পর আমার শালিকাকে সারা দিনে একটা বারের জন্য দেখতে পেলাম না। সন্ধ্যার সময় যখন ফিরে আসলাম, আইসা দেখে আমার শালিকা ঘুমাচ্ছে। হ্যাঁ, এটা কোনো কথা? আল্লাহ রে আল্লাহ, শেষ পর্যন্ত সন্ধ্যার সময় ঘুমায় রক্ষা পেলাম না। দিলা ভাই, মনে কষ্ট নিয়েন না, আগামী দিন কলেজ থেকে আসি জামাই আড্ডা দিই। আচ্ছা ঠিক আছে, সেটা তো কালকের ব্যাপার। তবে তোমাকে একটা জ্ঞানের কথা বলি। রাতের বেলা তো, রাতের বেলা জ্ঞানের কথা খুব সুন্দর করে মাথার মধ্যে ভর করে। সন্ধ্যার সময় ঘুমিয়ে যারা গভীর রাত পর্যন্ত জায়গা থাকে, তাদের কিন্তু শরীর ভাঙিয়া চুরে একদম ল্যাক ল্যাকা হয়ে যায়। একদম মনে করো যে এই যে সোপা চাপি ভাঙে দাঁতের বেড়ে যায়, বুঝতে পেরেছো? তখন তুমি যদি শত চেষ্টা চালিয়ে যাও, তারই পরে কিন্তু এই যে
আমার মতো স্মার্ট সুদর্শন মনে করো যে শিক্ষিত এই রকমের জামাই কিন্তু জীবনের তরে আর পাবে না, বুঝতে পেরেছো? সো বি কেয়ারফুল। একটা কথা মাথায় রাখতে হবে, তাজা গোলাপ কিন্তু সবাই পছন্দ করে, মরা গোলাপের দিকে কেউ ফিরেও চায় না, বুঝছে? এনিওয়ে, এখন দুলাভাই হিসাবে তোমার সঙ্গে যদি একটু প্রেম সংক্রান্ত আলাপ আলোচনা না করি তাহলে মনে করো যে সম্পর্কটা মনে করো যে রসালো হয় না। একদম কারেক্ট। কি মুখ তো লড়লো না, সাউন্ড আসলো করতে কিডা? আল্লাহ আল্লাহ, তুমি এই তুমি না এতক্ষণ কি সুন্দর নাক দিয়ে ঘুমাচ্ছিলে, তুমি বলে আসলে কিসের জন্য? কিসের জন্য? আসি কি খুব ভেজালে ফেলা দিলাম নাকি? আমি থাকলে পারে, মানে বউ থাকতে পারে কি শালি দুলাভের কথা একটু রসালো হয় না নাকি? রিমু, তুমি আমাকে যেটা ইঙ্গিত করে কথা বলতেছো আমি কিন্তু সেটা বুঝতে পারতেছি। তোমার কিন্তু একটা জিনিস কনফার্ম থাকা দরকার যে তোমার স্বামীর চরিত্র হচ্ছে ফুলের মতো পবিত্র। স্বামীকে নিয়ে কোনো ধরনের উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু খুব মাইন্ড করবো, আমি করে দিচ্ছি। আর তুমি, আচ্ছা ঠিক আছে, তুমি এত রাতে যখন এসেছো, চলো আমার কথা শেষ। শালীর সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম, সেটা আলাপ আলোচনা শেষ। এখন চলো দুজনে মিলে ঘুমাতে যাই, আসো। এখন তো কোথাও তুই যেতে পারবি না, তুই সারা রাত এখানে থাকবি, আমরা দুইজন সারা রাত তোর সাথে গল্প করব। আমি দেখি তোর এত গল্প কোথা থেকে নিয়ে আসে। রিমু, তুমি কিন্তু আমার শালিকার সামনে আমাকে অপমান করতেছো, তুই তো করে কথা বলতেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু খুব অপমানিত বোধ করতেছি, আমি কই দিচ্ছি। এই তোর কিসের মান সম্মান আছে রে? তোর কিসের মান সম্মান আছে আমাক তুই ক? হ্যাঁ, তোর যদি মান সম্মান থাকতো তালি পারে এত রাইতে আইসে একটা মাইয়ের সাথে গল্প করতে হোক শেষ তোর শালি। আর এই সিমরি, এই রাতের কয়টা বাজে? কয়টা বাজে তুই দরজা খুলি কিসের জন্য পড়েছিলি? হ্যাঁ, তুই রাতের কয়টা বাজে যে একটা পরপুরুষের সাথে তুই কথা করছিস? হোকটা তোর দুলাভাই, তাতে কি হয়েছে? আব্বা কয় তোর বিয়ের ব্যবস্থা করতে, তুই কোনে যাচ্ছিস? হ্যাঁ, তুই কোনে যাচ্ছিস? তুই সারা রাত এই রুমের মধ্যে থাকবি, তুই সারা রাত এই রুমের মধ্যে থাকবি। তুই দেখ কি করি আমি। আপা, আপা মিথ্যা কথা বলতে বিনা করছি। দুলা ভাই, আপনি এখানে খারাপ আছেন কিসের জন্য? যে আপনার মাথা ঠান্ডা করেন। চলো। আপা, তুমি কিন্তু বেশি বেশি করছো। আমি বেশি বেশি করছি? তুই বেশি বেশি করছিস। তুই ইদানিং বেশি কথা করছিস, যে তুই তো দুলাবেরও হার মানাচ্ছিস। তুই ইদানিং বেশি কথা কস, ইদানিং বুঝে নে। এই তোকে দুই বোনের সমস্যাটা কি? হ্যাঁ, সাব্বিজির সম্পর্ক মরণের আগেও কি তোকে যাইবো না? না আম্মা, তুমি তো জানোই আমি দুলাভাই লয়ে কথা কওয়ার পরে সন্ধ্যা রাইতে ঘুমাইতে গেছি। মতো রাইতে উঠে যখন পড়তে বসে অমনিতে দেখি দুলাভাই। এনা আমার দোষটা কোনে? মুক্তা থাম। শোন মারিমা, জামাই বেশি কথা কয়, আমার মনে হয় এটা একটা রোগ। ভালো কোনো ডাক্তার দেখাইলে আমার মনে হয় ভালো হয়ে যাইতে পারে। সরি আম্মা, এই দায়িত্ব তো আমি নিতে পারবো না। এই দায়িত্ব তো আমার না, এই দায়িত্ব তো আসিল তোমার আর আব্বার। যখন তোমরা আমার বিয়ে ঠিক করিসাও, যখন একটা ছেলেকে তোমরা দেখিসাও, কেন তোমরা আমার বিয়ে দেওয়ার আগে সেই ছেলের সম্পর্কে সবকিছু যাচাই বাছাই করলেন না? আমার কোশ্চেন হইছে এখানে। এখন তুমি বলতিছো ডাক্তার দেখালি পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার আনিয়ে দেখাবা না তুমি কবিরাজ আনিয়ে দেখাবা, সেটা তো আমি জানবো না। কিন্তু ওই ধরনের বাসাল বাচ্চু টাইপের লোকের সাথে আমি ঘর করতে পারবো না, এটাই ফাইনাল। শুন রিমু, তুই কথায় কথায় ঘর করবি না, ঘর করবি না, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, তুই নিজের অমঙ্গল নিজে টাইনে আনতাছ। তুই শুনোস নাই, প্রথম স্বামীর ঘরে যদি সুখ না হয়, দ্বিতীয় স্বামীর ঘরে কোনোদিনও সুখ পাওয়া যায় না। মা এত আমাকে বুঝাইতে আই শোনো। আচ্ছা, আপনার সমস্যাটা কি কন্ত? কই, আমার তো কোনো সমস্যা নাই। 2 দিন আগে ডাক্তাররা টেস্ট কইরা পরীক্ষা কইরা দেখছে আমার কোনো সমস্যা নাই। আমি তো দেখতেছি আপনার পুরো শরীর জুড়ে সমস্যা। এই মিয়া, কি কও? তুমি কি ডাক্তার হয়ে গেছো নাকি? তুমি চোখে দেখে বলতেছো আমার সমস্যা আছে, আর ডাক্তাররা বলছে আমার সমস্যা নাই। ওরে বাবা রে, আপনি বুঝেন না আমি কি করতে চাচ্ছি? হ্যাঁ, আমি নিষেধ করা সত্ত্বেও আপনি কিসের জন্য মুক্তার আব্বাকে কচ্ছেন যে আমার কাছে একজন ভালো পাত্র আছে? এই কথা কচ্ছেন কিসের জন্য বলেন? হ্যাঁ, তোমার কথা তো মনে হইতেছে মুক্তা সারা জীবন করে আইবুড়া হইয়া থাকবো। হ্যাঁ, এই মিয়া, আইবুড়া হয়ে থাকবে কিসের জন্য? আমি মুক্তাক বিয়ে করবো না? আপনাকে বারবার কয়েছি না যে মুক্তাক আমি লাইক করি, অক বিয়ে করবো আমি? তারপর আমি কেন বুঝতে পারতেছেন না কিসের জন্য? গাছে কাঁঠাল গুপি তেল, মুক্তাকে বিয়া করব। মুক্তার বাবা যে ধরনের ছেলে চাচ্ছে তোমার মধ্যে শিখিবার কোনো যোগ্যতা নাই।
ও আমার শিখিবার যোগ্যতা নাই না। তালি পারে এখন তোকে আমি শিখিবার যোগ্যতা আছে কি নাই সেটা প্রমাণ করি ছাড়বো। তুই না ঘর জামাই, এই তোর তো থাকার কথা ঘরে, তুই বাইরে বেরিয়েছিস কিসের জন্য? এখন তোকে আমি এই পানির মধ্যে এই, চুবাবো। এই 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 করছিস কি? এই চাপ 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 চাপ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, তাই নাকি? তা কেমন আছেন আঙ্কেল? ভালো আছি। তা কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা হচ্ছে কি, এই যে বেশি কথা যে বলে, এই বেশি যাতে কথা না বলে এরকম কোনো ওষুধ কি আবিষ্কার হয়েছে? আসলে আঙ্কেল এ ধরনের ওষুধ এখনো আবিষ্কার হয়নি, এটার একটা প্রক্রিয়া চলছে। আর এই রোগ থেকে যদি প্রতিকার চান তাহলে নিজেকে নিজের কন্ট্রোল করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে ওই ব্যক্তির কথা এবং কাজে আশেপাশের কোনো লোক সাই যাতে না দেয়। ও, তা আপনার আঙ্কেল কার সমস্যা? না ব্যাপার হচ্ছে কি, আমার এই এক আত্মীয় মানে বলতেছিল এরকম একটা প্রবলেমে পড়লে কি ধরনের ওষুধ লাগবে, এই জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, এখন তো ওষুধ তো আবিষ্কার হয় নাই, তো ওষুধ আবিষ্কার হলে ইনশাল্লাহ আপনাকে আমি জানাবো। না না, জানাবো মানে কি, বেশি কথা বলাটা তো খুবই খারাপ। এরকম একটা ওষুধ কিন্তু আবিষ্কার হওয়া দরকার, তাই না ডাক্তার? কথা বেশি বললে আয়ু কমে যায়। হ্যাঁ, আর বলা যায় না। এই আলাউদ্দিন, এই আলাউদ্দিন। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। চাচা আপনি আমার কাছে যাচ্ছিলেন মানে? চাচা ব্যাপার হচ্ছে কি, আমার জামাই আইছে, তো দেখলাম এই গ্রামেতে কোনো শিক্ষিত সালপাল নাই, তোমার সঙ্গে একটু পরিচয় করে দিই, তুমি একটা শিক্ষিত সাওয়াল। থ্যাংক ইউ চাচা, আপনি আসলে মানে আমাকে যে চিনতে পারিছেন এই জন্য চাচা আমার অনেক ভালো লাগতেছে চাচা। আসলে কি হয়েছে কি চাচা, রতনে রতন চেনে, যেমন আপনি আমাকে চিনেছেন, আপনিও তো সেকালের বিয়ে পাস। শোনো, আমার জামাই কথায় কথায় ইংরেজি বলে, আমি দেখলাম এই গ্রামে তা সামাল দেবে কিনা, একমাত্র ইংরেজি দুই চারটে যা হোক বুঝার তুমি বোঝো। চাচা আসলে হয়েছে কি, মানে ছোটবেলার থেকেই কিন্তু ইংরেজিটা আমার পুরোপুরি দখলে নিয়ে আসিছি। এই যে আমি দেখেন দীর্ঘদিন ইংরেজি খরায় ভুগতেছিলাম, মানে কার সাথে যে দুটো ইংরেজিতে কথা কব আমি সেটা কিন্তু পাচ্ছিলাম না। আমার এত ভালো লাগতেছে যে আমি এখন আমার ইংরেজিতে কথা কতে পারবো। আমার যে কি ভালো লাগছে, আমার জামাই যে ইংরেজিতে কথা কবে, এই কথার উত্তর যে তুমি দিবা এটা তো আমি জানি। এত ভালো লাগছে, চলো চলো বাড়ি চলো, বাড়িতে বাড়িতে চলো। আসলে হয়েছে কি চাচা, আমি তো ইংরেজিও কথা কতে পারি বুঝছেন। What a fantastic গ্রাম। গ্রামে কোনো লোকজন খুঁজে পাচ্ছি না। একটা লোক কি গ্রামে নেই যার সাথে একটু কথা কব মর্নিং প্লেসে? না কোনো ডাক্তারে পেয়েছি, তোর সাথে কথা বলি। ঈশ্বর কি বলেছেন, জীবিদা করে যেই জন সেই জন ঈশ্বর। তাহলে তুই সেই লোক, তোর সাথে কথা কব। আয় কামান। Hello. Hi, friend. Hey, how are you? Good morning. What are you eating? Hey, তোর কাছে কয় কেজি দুধ হয়েছে রে? এ তুই কি উল্টো পাল্টা কথা বলছিস? সরি সরি ব্রাদার, তোমাকে আমি সিস্টার মনে করেছিলাম, অসুবিধা নেই। ভালো থেকো। জামাই বাবাজি, কার সঙ্গে কথা কইছো? আসসালামু আলাইকুম। মানে কথা করার কোনো লোক খুঁজে পাচ্ছিলাম না, চিন্তা করলাম যে গরুটার সঙ্গে একটু কথা বলে ভালোই লাগতেছিল। আবার আপনি কোথায় ছিলেন? সকাল থেকে আমি খুঁজতেছি, খুঁজেই পাচ্ছি না। ওই তো সমস্যা তো একটাই, আমি দেখলাম আমার জামাইয়ের কথা বলার লোক নাই, তো লোক খুঁজতে গেছিলাম, তো সুন্দর একটা সওয়াল পেয়ে গেছি, শিক্ষিত সওয়াল। তুমি যেমন ইংরেজি টক টক করে কও, এও তোমার ইংরেজিতে টক টক করে কবি। তুমি যা ইংরেজি কবা সেই উত্তর দামাদাম দিয়ে দিবি। হ্যালো, হাউ আর ইউ? ফাইন ফাইন ফাইন। হোয়াটস ইউর নেম? আমার নাম হচ্ছে আলাল, আলাউদ্দিন আলাল। Oh, আচ্ছা আচ্ছা, হাউ আর ইউ and what is the planning in this morning and social day and for the long time?
মানে I am on the going to market and on the way to Take tea. But my father is very looking for a person, but there's no person in this yard. he is very brilliant. And I is a very romantic and very useful shosur in this world. বাবা তোমরা কি কথা কইছো আমি কিছুই বুঝতে পারছি তবে এটা বুঝতে পারতেছি তোমাদের আলাপ দিবি বাবা তোমরা আলাপ জমাই আরো জমাই ফেলো আমি একটু ঘুরে আসি তাহলে আলাপ জমি না নেই বাবা মিলাই দিলাম Thank you for presenting a person to talking for whole day. And how do you? And this is a very fantastic color. Your shirts. Yes. And have you no hair in your heads? No, Dula bhai, mani, yeah, छोटा. Yeah, you will hear. But this is the place. I think some doubting. You have. Can you give me your cap? Mana Dula bhai, cap, mani, my head is. Okay, no problem. Come on. আচ্ছা বুঝতে পেরেছি অনেক ইংরেজি কথা বলেছি এখন কথা বাদ এখন যেটা বাংলায় প্রশ্ন করতে সেটা হচ্ছে যে দুলা ভাই এই বাংলা খাওয়ানোর আগে আমি একটু বাড়ি থেকে যাবো আর আসবো আরে কোথায় যাবে তুমি আমার শ্বশুর আব্বা তোমাকে ধরায় দিয়ে গেছে এই অত্র এলাকায় এসেছি একটা মনের মতো লোক পাচ্ছি না তার সাথে ধরে বিন্দু একটু কথা কব একমাত্র তোমাকে পেয়েছি তুমি একটু বুঝে শুনে কথা উত্তর দিতে পারো ইংরেজিতে করতে পারো তুমি এই চুপ থাকো কথা বললে তো হবে না কথাটা শেষ করতে দাও তুমি যেতে চাইলে তো হবে না আমার সাথে কথা বলে শেষ করে দেন যেতে হবে চলে যাওয়ার জন্য সবাই আসে কিন্তু সবসময় যেতে পারে না দুলা ভাই একটু বোঝার চেষ্টা করে না আরে বোঝাবুঝির কিছু নেই রে ভাই মাত্র ইংরেজি চ্যাপ্টার শেষ করেছি এখন শুরু হবে ইতিহাসের চ্যাপ্টার তারপর শুরু হবে তোমার এই জীবনের অঙ্কের হিসাব অঙ্কের চ্যাপ্টার বুঝতে পেরেছো দুলা ভাই মানে সব চ্যাপ্টারের ভিতরে তো স্কুল কলেজে তো একটা ঘন্টা থাকে মানে দপ্তরি থাকে আপনি একটু ঘন্টা এ বুকা তুই কথা বলো কত সো টকিং ইউ আর why you are talking a lot of প্রশ্ন না উত্তর আমি বুঝি না কিছু এই শোনো সব স্কুলের দপ্তরি থাকে না আমার যে স্কুলটা এই যে বন্ধু বান্ধব এই যে আমি তোমার সাথে কথা বলতেছি এই স্কুলের ঘন্টা বাজতে অনেক সময় লাগে তোমার বুঝতে হবে শোনা তোমাকে এখন আমি যেটা শোনাবো সেটা হচ্ছে পিরামিড নিয়ে একটা গল্প ভাই এই পিরামিডের আগে আমাদের এই যে সামনে না একটা জাম গাছ আছে 12 মাস জাম ধরে একটু দেখবেন দুলা ভাই What is the question and answer? I am very believed and I am very astonished. 12 মাস জাম হয় কোথায় দেখি তো দুলা ভাই এই যে চলেন দুলা ভাই কোথায় এই যে সামনে একটা গাছ আছে আপনি দেখেন এই দুলা ভাই তুমি হাত ছাড়ো কোথায় এই যে দুলা ভাই এই যে খেলা করেন ওই যে এই যে ফাঁক দেখেন দুলা ভাই খেলা করেন Wow! What a fantastic sound! Oh, nice. This is really a astonishing sound. This is like a history. Hey, hello. Hey. কি চাচা আমার বাতিজির জন্য একটা মেয়ে দেখতে করছিলাম দেখছেন কি আর মেয়ে দেখবো পোলা ফাইন যে হারে বেয়াদ বইছে আমার যদি পাওয়ার থাকতো আচ্ছা করে পিটাইতাম Hey. দাম এটা ইম্পর্টেন্ট কথা বলেছেন পাওয়ার থাকলে পরে মানুষ তো রাজা হয়ে যায় পাওয়ার হচ্ছে জীবনের জন্য খুব জরুরি একটা বিষয় আপনার পাওয়ার নেই আপনার কোনো দাম নেই এই দুনিয়াতে দুটি জিনিসের মানে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ তার দাম দেয় বুঝতে পেরেছেন একটা হচ্ছে গিয়ে বাণী আমাকে বুঝতে পারতেছেন আর একটা হচ্ছে গিয়ে অস্ত্র পাওয়ার এই দুটো নাই আপনি কিন্তু ভুয়ো হয়ে যাবেন দেখেন এত কথা করছি কিন্তু একটু চা না খেয়ে কত তো জমাতে পারতেছি না এই একটা সুন্দর করে একটা ভুনা চা দাও দেখিনি জনাব আপনি এত কথা বলতেছেন আপনার পরিচয়টা জানতে পারি আরে বাবারে পরিচয় তো দেবই আরে কি হলো কি তুমি চাটা দিচ্ছ না কিসের জন্য গলাটা না ভিজাই তো জমায়ে কথা বলতে পারতেছি না হ্যাঁ দাও থ্যাংক ইউ পরিচয় তো মনে করেন একজন আরেকজনের সাথে হবেই কিন্তু আপনার পাওয়ারটা কি জন্য লাগবে সেটা আমারে বলেন আই হ্যাভ এ লট অফ পাওয়ার এই যে মনে করেন যে গত 2 দিন আগে পত্রিকায় দেখেছেন না বাংলাদেশের 10 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে জারি করা হয়েছে তার ভিতরে সেকেন্ডে যে আছে বেলাল শীর্ষ সন্ত্রাসী বেলাল সে তো আমার বোজম ফ্রেন্ড আমার সাথে প্রায় টেলিফোনে কথা হয় সে তো পলান্তিসের উপরে আছে বুঝতে পেরেছেন আর কিছু জিনিসপত্র আমার কাছে রাখা আছে আমাকে বলেছে দোস্ত সুন্দর করে তোর কাছে রাখতে দে ফায়ার করিস না আমি কিন্তু ফায়ারটার করি না কিন্তু যদি লাগে তাহলে কি আমি বসে থাকবো বলেন আছে দৌড়ের উপরে আছে অসুবিধা নেই টাইম টু টাইম তার সঙ্গে যোগাযোগ হয় বুঝতে পেরেছেন এখন বলেন এই আপনার যদি কোনো পাওয়ার লাগে তাহলে আমি সেটা ফলাই দেবো এখন বলেন আপনার কি জন্য কি লাগবে আপনার সমস্যাটা কোথায় প্রবলেমটাকে আমাকে খুলে বলেন ওই আজগর ভাই আছে না আজগর ভাইয়ের একটা মেয়ের একটা ছেলে ডিস্টার্ব করে হালি ডিস্টার্ব করে আজগর ভাই মানে এই যে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আপনি যা নাম বললেন না আমি তো তার বড় মেয়ে জামাই
বুঝতে পেরেছেন বিখ্যাত তোমার নাম কি ভালো করেছে আমি আজবারের ওই মায়ের ঘরে জামাই আচ্ছা ভালো কথা আপনি যেটা করেন তার মেয়েকে মনে করেন ডিস্টার্ব করে সে আপনার সঙ্গে মনে করেন ব্যাধি করেছে না তাহলে এই সালটার নাম কি কোন দেখিনি তার নাম হচ্ছে আলাউদ্দিন আলা। হ্যাঁ আলাউদ্দিন আলা মানে এই যে এ কিছুক্ষণ আগে উরি শালা তুই আলাউদ্দিন আলা আমি দেখাবো তোকে পাওয়ার দুদিন পরে তোর পড়া লাগবে সালা জাস্ট ওয়ে ওয়ে এই আলাউদ্দিন এই তুমি একা একা আমার জামাই কই চাচা আপনার জামাইয়ের মতোই আছে আমাকে একটু বাড়ি জাতি দেন যাইয়া 2 গ্লাস পানি খাবো একটা বমির ট্যাবলেট খেতে হবে চাচা আমার বমি আসতেছে আরে আলাউদ্দিন তোমাকে আমি কলাম আমার জামাইটারে একটু গ্রামটারে ঘুরে দেখাও তো কি হয়েছে কি চাচা তার আগে আপনি কোন আপনার সাথে আমি কি এমন অন্যায় করেছিলাম যার জন্য এমন একটা কথা রিস্টিবার আপনি আমাকে ধরাই দিলেন চাচা কিসের স্টিমার কি কথা কষ্ট আমি তো কিছু বুঝতে পারতেছি না চাচা ওইটা তো খালি আপনার জামাই না ওটা তো কথার স্টিমার আল্লাহ পাক তাকে জন্ম দেওয়ার সময় তার পেটের মধ্যে একটা স্টিমার ফিট করে দিয়ে স্টার্ট মারি দিছে এখন যে কথা শুরু হয়েছে চাচা এই কথা আমার মনে হয় মৃত্যুর আগের দিন মতো থামবে না চাচা কি করেস কি কও তো দেখি ওরে চাচা আপনি আমাকে ধরায় দেওয়ার পরে এই যে কথা শুরু করলো চাচা আমার 2টা কান আর ফস 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 করে আমার পুরো বমি হইতেছে চাচা বমি ট্যাবলেট খাওয়া লাগবে আমাকে ছাড়েন চাচা কি বললে কি আমার জামাইকে এত কথা কয় ওরে চাচা ও যে কত কথা কয় সেটা আমি কভার পারবো না চাচা আমাকে মাফ করে দেন তার সম্মুখে আমাকে কান দিবেন না চাচা আমাকে ছাড়েন আসি আসসালামু আলাইকুম চাচা বাবা রে এরকম করে যদি কথা বলতে থাকে গ্রামের লোক তো একটাও থাকবে না আমার জামাইয়ের জন্য সব গ্রাম ছেড়ে চলে যাবে আমার ইজ্জতও থাকবে না যাই জামাইকে একটু দেখে আসি আমরা পুলিশ আসসালামু আলাইকুম আপনারা আপনার মেয়ে জামাইকে ডাকেন তুলা আপনি মেয়ে জামাইকে স্যার ডাকতে বলছেন ডাকুন বাচ্চু জি বাচ্চু বাবা বাচ্চু বাবা বাচ্চু বাবা বাবা এদিকে এসো বাবা বাবা এই যে ইনারা আসছেন বাবা ওদিকে না বাবা এইদিকে এসো বাবা এই যে ইনারা আসছেন কি ব্যাপার বলো তো এই যে কি ব্যাপার আপনি কিটা আমরা পুলিশ ও আব্বা আপনার ফ্রেন্ড আসছে নাকি কিসের ফ্রেন্ড আমরা আপনাকে গ্রেফতার করতে আসছি গ্রেপ্তার করতে আসছেন মানে আমি বুঝতে পারতেছি না কাকে গ্রেপ্তার করতে আসছেন আপনারা আপনাকে গ্রেফতার করতে আসছি আর কেন কি জন্য কি হয়েছে আমি কি করেছি কি করেছেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি আপনি শীর্ষ সন্ত্রাসী বেল্লালের সহযোগী এবং আপনার কাছে অস্ত্র আছে আব্বা ভুল ভুল এটা ভুল বোঝাবুঝি হচ্ছে আমরা ভুল জায়গায় আসছি না সঠিক জায়গায় আসছি সেটা থানা গেলেই প্রমাণ হবে চলেন আব্বা আমি বুঝতে পারতেছি না আবার কি করতেছে আপনি কিছু বলতেছেন না কেন কি করে খাবো ওরা জানলো কি করে হ্যাঁ শীর্ষ সন্ত্রাসী বিলালি তুমি সহযোগী তোমার কাছে অস্ত্র আছে আরে আব্বা জান না জানার বিষয় না বিষয়টা তো হয়েছে কি আসলে বিষয়টা হয়েছে আম্মা শুনেন তুমিও শোনো আসলে হচ্ছে কি ওই যে একটা লোক ঝামেলা ওই যে ঘটক একটা কি জানি ব্যথা আছে না ওইটা পাওয়ারের একটা প্রশ্নের মধ্যে পড়ে গেছিল বলছিল যে কি কি জানি তখন আমি বলছি আমার ওটা পাওয়ার আছে তখন বানিয়ে সানিয়ে কথাটা বলেছি খুব কথা বলতে ইচ্ছা হয় তোমার কথা না বলতে পারলে তোমার মুখটা চুলকায় হ্যাঁ তোমার কত করে কইছি কথা কবে না কত কম কো তোমার এই বাচালের স্বভাবের জন্য আজকে এত ঝামেলা হচ্ছে বাড়ির মধ্যে পুলিশ আসছে তোমার খুব দেখাতে হবে ফুটানি করতে হবে পাওয়ার দেখাতে হবে ওই সানগ্লাসের মধ্যে স্টিকার ঝুলাই রাখতে হবে কিসের জন্য এত ফুটানি করতে হবে তোমার হ্যাঁ শ্বশুরবাড়ি বেড়াতে এসে যাও ওই শ্বশুরবাড়ি যায় বেড়ায় এসে যাও চলো এই আব্বা আব্বা